যুবকেরা যাবার আগে তৈরি হও, কেননা কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাকে। এ দুনিয়া মানুষেরা, আমি কবর বড় একা, আসার আগে তৈরি হয়ে আসো। প্রতিদিন ডাকছি তোমাকে, আসার আগে তৈরি হয়ে আসো। কবর এমন একটা জায়গা যেটা একা থাকার ফল। এত ভালোবাসা দরদের মানুষ কেউ কোনোদিন কবরে একদিন থাকবে না। একদিন তো দূরের কথা, একটার জন্য তোমার সাথে কবরের জমিনে কেউ যাবে না, তোমাকে একা যেতে হবে। কবর দৈনি বলে, এ আল্লাহ পাকে বান্দা বান্দি রে, দুনিয়ার জমিনে দাবিয়ে দাবিয়ে বেড়াও, তোমার মালিকের কথা তুমি ভুলে যাও। যিনি তোমায় সৃষ্টি করেছে তার নাফরমানি করে, তিনি তোমাকে হেফাজত করেছে তার নাফরমানি করো। যিনি তোমাকে খাওয়ায় তার নাফরমানি করো, যিনি তোমাকে নিঃশ্বাস দেয় তার নাফরমানি করো। আর তোমরা ইবলিস শয়তানের কথা মেনে চলো, কেননা ইবলিস হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ইবলিস চায় আল্লাহ দাস দাসী গুলো আল্লাহ পাকের বিরোধী রাস্তাতে যাক। এই জন্য ইবলিস আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, কেননা বাপ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিল তাজিমি সিজদা করো। ইবলিস সিজদা করেনি বলে আল্লাহ তাকে কাফের বলে বার করে দিয়েছে। সেই থেকে ইবলিসের রাগ, আদমের সন্তানগুলোকে আমি জাহান্নামী বানিয়ে দেব। আমাদের আব্বা, আদি আব্বা জানেন তো নাকি? আমাদের প্রথম বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। হিন্দুদের প্রথম বাপ, সবার প্রথম বাপ আর প্রথম মা, বাপ আদম মা হাওয়া। কথা বুঝে আসছে? সেই থেকে পৃথিবীর মানুষ তৈরি। তো ইবলিস শয়তানকে আমার আল্লাহ বলেছিল মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, ইবলিস ছিল জিন, জিন জাতি। এই অজয় অসুবিধা হচ্ছে না তো? শুনছো তো? ইবলিস হলো জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জিন আল্লাহর কোরআন বলছে, মানতে হবে। জিন জাতি যেটা আগুন থেকে তৈরি, আর মানুষ মাটির রস থেকে তৈরি, আর বাপ আদম চারটে জিনিস থেকে তৈরি, তার মধ্যে মাটিটাই উল্লেখযোগ্য। এই মাটি হয়ে তাকে একজন আগুন জিন জাতি সেজদা করবে, ইবলিস ওর অহংকারে লেগে গেছে, হবে না, সেজদা করবে না। তাই আল্লাহ তাকে কাফের বলে বার করে দিয়েছে। এই যে জান্নাত থেকে বেরিয়ে গেল ইবলিস আদমের জন্য, তাই আদম সন্তানের উপরে ওর রাগ, যে আদম সন্তানগুলোকে আমি তোমার বিরুদ্ধে নিয়ে গিয়ে তুমি যে কাজগুলো করতে ওদেরকে পরীক্ষা নিয়ে পাঠিয়েছো, তোমার বিরোধী কাজ করে ওদেরকে সব জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ চাই বান্দা নামাজ পড়ো, ইবলিস চাই বান্দা নামাজ না পড়ে। তাহলে তোমরা যারা নামাজ পড়ুনি, তোমরা ইবলিসের আওতার মধ্যে আছো। ইবলিস তোমাদের ঘরে কিন্তু নামাজ থেকে সরাচ্ছে, কেন? আল্লাহর বিরোধী করার জন্য। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ তার বান্দা তোরা আমার জন্য রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, দান খায়রাত করবি, নারীরা পর্দায় থাকবে, হালাল খাবি, গান বাজনা জিনাত পাবিচারি জিওয়া থেকে, সুদ থেকে, ঘুষ থেকে দূরে থাকবি। কিন্তু ইবলিস শয়তান চায় আল্লাহ যে কোনো করতে নিষেধ করেছে ওই কোনো বান্দাগুলোকে করাবো, আর আল্লাহ যে কোনো করতে বলেছে ওই কোনো বান্দাকে করতে দেবো না। এ হলে বান্দা আল্লাহ বিরোধী হয়ে যাবে, ওই বান্দা আদম সন্তানগুলোকে জাহান্নামে দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আমার আল্লাহ এতই দয়ালু, ইবলিসের পাল্লায় পড়ে পড়ে আমরা দুনিয়ার জমিনে যদি পার পার পরিমাণ গুনাহ করে ফেলি, আমার আল্লাহ তথাপিও তোমাকে আমাকে ডেকে 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 বেড়ায়, খুঁজে 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 আমার আল্লাহ পাক তোমাকে আমাকে ফেরেশতাদের দিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসে। এ যুবকেরা,
তরুণেরা, যখন কোনো বান্দা গুনাহ করে, অন্যায় করে, আমার আল্লাহ ওই বান্দাকে ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। আমি তোকে দুটো পা দিলাম, ওই পা দিয়ে তোকে গান শুনতে যাবার জন্য দিইনি। বান্দা, আমি তোকে খোরা বানাতাম, কেউ তোকে নিয়ে যেত না। এ বান্দারে, পা দিয়েছি, পা দিয়ে তুই আমার রাস্তায় যাবি, হালাল ইনকাম করবি, ওই পা দিয়ে গরিব বিমাদের দেখতে যাবি। বান্দারে, আমার দিয়া নিয়ামত নিয়ে আমার রাস্তার বিরুদ্ধে চলতে লেগেছে। এইভাবে বান্দা বান্দি যখন পাপ করতে থাকে, আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দি দিওয়াকে ডাকতে থাকে, আয় ফিরে আয়, ফিরে আয়। বান্দা বান্দি আসে না, মসজিদে আযান দিয়ে দেয়, বান্দা বান্দি ক্লাবে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, গান বাজনার মধ্যে লিপ্ত থাকে, ইবলিসের ধোঁকায় পড়ে থাকে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, ইবলিসের ধোঁকায় পড়ে নামাজটা কাজা করে ফেললে, এত অন্যায় করার পরও যদি কোনো বান্দা বান্দি আল্লাহ দরবারে ফিরে এসে মাথা নত করে দিয়ে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন, ওর চোখ দিয়ে যদি মাছির মাথাতে ক্ষুদ্র পানি বেরোয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দি জীবনের গুনাহকে মাফ করে দিই। আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? বলুন না গো। আপনি বাজার থেকে একটা চাকর নিয়ে আসলেন বা কোনো লোককে নিয়ে আসলেন যে আপনার বাড়িতে পাহারা দেবেন, তাকে মাসে 10,000 মাইনে দেবেন। এখন দেখা যাচ্ছে আপনি যাকে কাজে লাগিয়েছেন তাকে আপনি সৃষ্টি তো করেন না, মাইনেতে কাজে লাগিয়েছেন। সে আপনার বাড়িতে পাহারা তো দূরে দেওয়া, তার লোকের বাড়ি চোর ঘরে এসে বলে অমুক সময় ও ঘুমোই, অমুক সময় ঘরে থাকে না, চুরি করবি, সব আপনার বিরুদ্ধে করে। আপনি তাকে রাখবেন, মেরে বার করে দেবেন, তাই তো নাকি? কিন্তু আমার আল্লাহ কত দয়ালু দেখুন। আপনারা আল্লাহ দিয়া হাত নিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করেন, আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করেন, আল্লাহ দিয়া জবানে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, তথাপি আমার আল্লাহ আপনাদের ঘরে ভালোবাসে। বান্দা আয়। পৃথিবীর বাদশারা আসামি খোঁজে, খুব ভালো করে শুনবেন, পৃথিবীর রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ আসামিদের ডাকে গুনাহ মাফ করবে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও যদি আমাদের ঘরের ছেলেরা পরিবর্তন না হয়, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? হ্যাঁ, আমাদের সবাইকে যদি আল্লাহ পাক ধরে জাহান্নামে ভরে দেয়, আল্লাহর কিছু লস আছে? এরপরেও যদি আমরা না ভাবি যে আমাদেরকে আল্লাহ কেন বানালো, তার কাজ করার জন্য, তাকে অখুশি করার জন্য নয়, যেটা অপছন্দ করে সেটা করার জন্য নয়। স্বাভাবিক আমরা নিজের স্ত্রীর খুশির জন্য স্ত্রী যেটা অপছন্দ করে সেটা আমরা করতে চাই না। ডাক্তার যদি বলে মদ খেও না, আমরা ছেড়ে দিই। আর দয়ার আল্লাহ আমাদেরকে বলেছে হারাম খেও না, আমরা ছাড়তে পারি না। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, তাহলে বলো, ঘটনা বলে দিয়ে চলে যায়। আরে ভাইরা, চেষ্টা একটা, যদি বারবার শুনে পরিবর্তন হয়ে যাও, কিছুটা যদি পরিবর্তন হতে পারো, কেননা বান্দা তুমি যদি চেষ্টা করো, আমার আল্লাহ পাক অবশ্যই তোমাকে পরিবর্তন করে দেবে। চেষ্টা তোমাকে আমাকে করতে হবে। ফজর বেলা যদি চেষ্টা করো নামাজটা পড়বো, অবশ্যই আল্লাহ তোমাকে যাবার ক্ষমতাটা দিয়ে দেবে। জোহর বেলা যদি চেষ্টা করো নামাজটা পড়বো, অবশ্যই আল্লাহ তোমাকে চেষ্টার ফলটা দিয়ে দেবে। আসরে যদি চেষ্টা করো, পড়াবার সুযোগটা আল্লাহ করে দেবে। এ বান্দা বান্দি রে, যদি তোরা আমার রাস্তায় আসতে চাস, অবশ্যই আমি আল্লাহ পাক আমার
রাস্তার পথিক তোদেরকে বানিয়ে দেব। কিন্তু তোরা একবার চেষ্টা কর, হালাল খাবার চেষ্টা কর, পর্দাতে থাকার চেষ্টা কর, নামাজ রাখা পড়ার চেষ্টা কর, কোরআন তেলাওয়াত করার চেষ্টা কর। এ বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে মায়ের পেট থেকে হেফাজত করলাম, মায়ের নাভির সঙ্গে তোদের নাভিকে কানেকশন করে দিয়ে মায়ের পেটে তোদেরকে খাইয়েছিলাম। বান্দা তোরা ভুলে গেলি কি সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানালাম। তোদের শরীরের মধ্যে কত হাড় রয়েছে, তার উপরে চামড়াটাকে আমি লেপে দিয়েছি, তার উপরে গোস্ত দিয়েছি, তার উপরে চামড়া দিয়েছি। বান্দা রে, কি সুন্দর করে তোদেরকে নাক দিয়েছি, চোখ দিয়েছি, দাঁত দিয়েছি। দুনিয়ায় যখন তোরা আসলি, কিছুদিন যাওয়ার পরে তোদের ছোট ছোট দাঁত বাইর হতে লাগলো। তোদের বাপ মা কত খুশি হয়েছিল, মসজিদে মিষ্টি দিয়েছিল। ওই দাঁতটা যে দ্রুত বাড়তে লেগেছিল, যে গতিতে বাড়তে লেগেছিল, আর যদি আমি রুখে না দিতাম তাহলে জমিনে তোদের দাঁত থেকে যেত। কিন্তু তোদেরকে দেখতে খারাপ লাগতো। আমি আল্লাহতে অত বড় বড় দিই না, যেটা তোদের জন্য সুন্দর আমি আল্লাহ তোদেরকে নিখুঁত করে বানালাম। তোদেরকে দুটো কান দিলাম, ওই কানে তোরা আমার কোরআন শুনবি, আলেমদের কথা শুনবি, ওয়াজ নসিহত শুনবি, ভালো কথা শুনবি। এ বান্দা রে, কি কারণে তুই আমার দিয়া কানে অকমেন দিয়া আমার ইসলামের দুশ্মন যারা, ওই কান তোরা শুনে বেড়াস বান্দা? ওটা তো আমি পছন্দ করি না। তোদের কি একবারও মনে হয় না আমি আল্লাহ তো পারি তোর কানের পর্দাটাকে ফাটিয়ে দে জীবনের মতো বদি কালা করে দিতে? বান্দা রে, জমিন আমার তোদেরকে ফ্রিতে দিয়ে দিলাম, আসমান আমার তোদেরকে ফ্রিতে দিয়ে দিলাম। এ বান্দা, তোদেরও গ্রামে এমন অনেক লোক আছে তোদের মতো সুন্দর মুখ রয়েছে, দাঁত রয়েছে, জবান রয়েছে, কিন্তু কথা বলতে পারে না। আমি মালিক তোকে কথা বলতে দিয়েছি, ওই জবানে নোংরা কথা বলবি না, ওই জবানে কাউকে আঘাত দেয়া কথা বলবি না, ওই জবানে এমন ভাষা উচ্চারণ করবি না যে কথাটা আমার সঙ্গে শিরক হয়ে যাবে, এমন কথা বলবি না। বান্দার ওই জবানে এমন স্লোগান দিবি না যে স্লোগানটা আমি আল্লাহ পছন্দ করি না। ওই জবানে তো তুই বেশি বেশি করে আমি তোর আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ভাবতে হবে আমার ভাইরা, ভাবলে দেখবে পরিবর্তন হয়ে যাবে। ভাবতে হবে। হালকা বয়সে হয়, জলসা লাইনে নামার আগে হালকা বয়সে আমিও তো অনেক বদমাইশ ছিলাম, হই হই করে বেড়াতাম, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, পিকনিক করা, আর করা, বদমাইশি করেছি, খেলাধুলা। কিন্তু না, যেদিন থেকে ভাবতে শুরু করেছি এই জন্য আমাকে আমার মালিক দুনিয়ায় পাঠাইবে কেন, সামান্য জিন্দেগি, আমাকে তার কাজ করে তাকে খুশি করতে হবে, পুরস্কারে জান্নাত ও তার দিদার নিতে হবে। একটা কোম্পানিতে চাকরি করো, তোমাকে 8 ঘন্টার কাজ করতে হবে, কাজ শেষ হবে মাইনে তুমি পাবে ডিউটির শেষে, তাই তো নাকি? শুনছেন তো? তুমি ওই সময় খেলাতে হই হই করে কাটিয়ে দিলে তোমার কি হবে? কিছু পাবে? আর তরুণেরা, বাবেরা, মুলি সাহেবদের বানানো কথা নয়, আল্লাহ পাকের কোরআন বলে দিয়ে যাচ্ছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। মৃত্যু সবার হয়ে যাবে, আবার সিংহাতে ফু দিয়া হবে। যেমন জমিনে নাগল দিলে আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠতে লাগবে। ওই দিনটা হবে বিচারের দিন। কত কঠিন হবে যুবক শোনো, আমার বোনেরা শোনো, আমার
আমার ভাইরা শোনো, আমার আপনজনরা শোনো, ভালোবাসি তাই বুঝায় এই দুনিয়া রং তামাশাই নেচে যেও না গো। আমার ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা গিলটির চমকে সোনা ভুলে গেলে, এই দুনিয়ার চমক এটা হলো গিলটি, এই দুনিয়ার গান বাজনা ফাংশন এটা হলো গিলটি, এই দুনিয়া আনন্দ খুশি এটা হলো গিলটি, এই গিলটির চমকে সোনা ভুলে গেলে জান্নাতের আরাম আয়েশটা হলো সোনা। এই জন্য বোঝাতে চাইছি জান্নাতি দিগকে যে হুর দেয়া হবে, ওই হুর যদি দুনিয়ার জমিনে একটা ছেড়ে দেয়া হয়, পৃথিবীর জমিনে মানুষেরা তাকে ধরার জন্য খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা সবাই তার পিছনে ছুটতে লাগবে। আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টি, সেই ৭০টা করে হুর প্রতিটা জান্নাতীদের সেবার জন্য আল্লাহ পাক দান করবে। একটু তো ত্যাগ স্বীকার করতে হবে। কোম্পানি এসে বলল, এই কাজগুলো এবারে করে দে, মাসের শেষে তোকে আমি ৩০,০০০ টাকা মাইনে দেবো। তা আপনাকে তো ৩০ দিন একটু কষ্ট করতে হবে, তারপরে তো ৩০,০০০ যখন পাবেন গুনবেন, কি ভাল লাগবে তখন। আমি দুনিয়ার সাথে একটু টালি করছি, চলে না, আপনারা আম মানুষ তাই বোঝাচ্ছি, তবে তো আখিরাতের মজাটা পাবেন। এটা তো এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষার জায়গা। যে একদিকে তোমাকে আমার আল্লাহ রোকে নেই, এখনই যদি কেউ যে সাইডে সিগারেট খায়, আমি কি রুখতে পারবো? না, আমার আল্লাহ রুখছে, কিন্তু জানিয়ে দিয়েছে এটা চলবে না। কথা বুঝে আসছে? ঠিক তেমনি যদি কেউ বাড়ি গিয়ে সুদের টাকা খায়, আমি কি রুখতে পারবো? কিন্তু সুদ খাওয়া হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পাপ। কত খারাপ। আর আজকে আমার ঘরের ছেলেরা ১০০-র মধ্যে ৯০টা বাড়ি কি ৯৫টা বাড়িতে সুদ ঢুকে যাচ্ছে। ঢুকছে না ঢুকে নে বলুন, আমরা ভয় করি। সুদের টাকালে বাড়ি করলেন, সুদের টাকালে গাড়ি করলেন, সুদের টাকালে ব্যবসা করলেন, কোটি কোটি টাকার সম্পদ তৈরি করলেন, কিন্তু আপনি যখন মারা যাবেন, ওই তো সাদা কাফনের কাপড় দিয়ে ওই তো মাটির নিচে আপনাকে শুইয়ে দেওয়া হবে। ওই কবর আপনাকে বারবার ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা বান্দিরে, লোক তোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। শুনে রেখে দে, ওই কবরের জমিন বলতে লেগেছে, আমি কবর হলাম একা থাকার জায়গা, আসার আগে তৈরি হয়ে যাও। আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবর হলাম মাটির ঘর, আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবর হলাম এমন এক জায়গা যেখানে কেউ থাকবে না তোমার সাথে, আসার আগে তৈরি হয়ে আসো। অন্ধকার ঘর। এ যুবকেরা, তরুণেরা তাই বলে দিয়ে যায়, কবরে যাবার আগে আল্লাহকে ভয় করে যা ভুল করেছেন, আজকে আসরের নামাজ পড়ে নিয়ে মাথা নত করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদুন, আল্লাহ অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আল্লাহ। গানা শুনবো না, যাত্রায় যাব না, ফাংশনে যাব না, গুনার কাজ করব না, খেল তামাশার মধ্যে জড়িয়ে থাকবো না, কোন জালিম সন্ত্রাসদেরকে সাপোর্ট করব না, কোন ইসলাম বিরোধীদেরকে সাপোর্টও করব না, কোন সন্ত্রাসদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবো না, যারা গরিবদেরকে লোটে তাদেরকে কখনো ভোটও দেবো না, তাদেরকে সাপোর্টও করব না, তাদের পক্ষে বিপক্ষে কোন জায়গাতে আমরা কখনো সাপোর্ট করব না। এই জায়গাতে আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকবো। ওগো আমার আল্লাহ, আল্লাহর ওলিদের পিছনে আমি থাকবো, আলেমে হাক্কানীদের পিছনে থাকবো। আমি মসজিদে যাব, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আল্লাহ আপনার পক্ষে কাজ করব। এই প্রতিজ্ঞাবদ্ধ না হয় আগামী দিনটা আমার আপনার জন্য বড় অন্ধকার, কবরে জবাবটা দিতে হবে। কেননা নবী আমার জানিয়ে দিলে, দুনিয়া জমিনে যারা আমার বেখিলাফ চলবে, আল্লাহ পাক কবরে তাদের জন্য জাহান্নামের একটা গর্ত করে দেবে, আর ৯৯টা আগুনের শাপ দেওয়া হবে। শুনছেন তো? মনে হচ্ছে এটা একটা গল্প তো নাকি?
যদি গল্প হয় উড়িয়ে দেন, আর যদি আপনি বিশ্বাস করেন তাহলে ভয় করুন। কেন কালকে আপনাকে যেতে হতে পারে, আমাকেও যেতে হতে পারে, কোনো গ্যারান্টি নাই। যাবার আগে ভাবুন, তৈরি করুন। আর আমার আল্লাহ এত দয়ালু, কেউ যদি খালেস অন্তরে এক্ষুনি তওবা করে নেয়, জীবনের সব গুনাহ মাফ করে দেবে, আর গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি যদি ভাবেন ঠিক আছে তাহলে সময় হলে তওবা করে নেবো, আজ সুযোগ পেয়েছেন কাল সুযোগ পাবেন, এর কি মানে আছে? কি গো, ঠিক না বেটি? আজ সুযোগ পাচ্ছেন কালকে সুযোগ পাবেন, এর কি মানে আছে? নওজোয়ান তরুণেরা, এই যার কয়েকদিন পর রোজার মাস আসছে, সব ইবাদত আল্লাহ বলেছেন আমার, কিন্তু রোজার মাস এলে আল্লাহ কি বলে? আসসাউমুলি ওয়া আনাসি বিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত, আমি নিজে হাতে রোজাদারকে পুরস্কার দেব। কি পুরস্কার দেবে? লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি, রোজাদারদের জন্য দুটো খুশির খবর। একটা হলো যখন ইফতারকে সামনে নিয়ে বসবেন, এই সময় যা দোয়া চান কবুল হয়। আর একটা হলো আল্লাহ পাক তিনার দিদার দিয়ে দেবে। আল্লাহ, কখনো কি মনে হয় না কে এত সুন্দর চোখ বানালো, শরীর বানালো, কে বিনা খুঁটিতে আসমান দাঁড় করিয়ে রেখেছে, কার ইশারায় তুফান হয়, ঝড় হয়, কার ইশারায় আমার নিঃশ্বাস চলছে? সেই আল্লাহকে দেখবো, কখনো শখ যায় না? রোজা সব ইবাদতই আল্লাহর, কিন্তু রোজা বলছে আমার খাস ইবাদত। এজন্যে নামাজ লোক দেখানো হয়। অনেকে নামাজ লোক দেখিয়েও পড়ে না, এই হুজুর আছে তো না পড়লে হয়। অনেক সময় ছেলের হয়তো বিয়ে দিয়েছে বা মেয়ের বিয়ে দিয়েছে হাজী সাহেবের বাড়িতে, বিআই সাহেব আছে, হাজী সাহেবের সামনে নামাজটা না পড়লে হয়, কি ভাববে? চট পড়ি, এ আল্লাহর জন্য লোক দেয়, ও নামাজের কি দাম নেই, ও কিচ্ছু দাম নেই, ও জিরো ফল। তাহলে এখানে কিন্তু একটা রাস্তা আছে। দান লোক দেখানো রাস্তা একটা হতে পারে, সব জায়গাতেই কিন্তু লোক দেখানোর ব্যাপার থাকে, কিন্তু কেউ কি লোককে দেখাবার জন্য শুকিয়ে থাকে? শুধু নুকিয়ে কি খেয়ে নেবে, খেয়েছে বলে ভাই আমি রোজায় আছি, মিটে গেল কি? এই জন্য আল্লাহ বলছে ওই যে সারাদিনও না খেয়ে আছে, ওটা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে সাওমুলি, রোজা হলো আমার খাস ইবাদত, তাই আমি রোজাদারকে নিজে হাতে করে কুদরতি হাতে পুরস্কার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখতে হবে তো নাকি? না রোজার মাসে গ্যাস বাড়ে? ডাক্তার বলেছে রাখলে হবে না, বেহুদা ডাক্তারের কাছে গেলে তো বলবি রাখা যাবে না। কি কোন বেহুদা ডাক্তারের কাছে যদি জানো তো বলবি রোজা রাখলে তোমার চলবে না। পৃথিবীর বিখ্যাত ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট, পৃথিবী বিখ্যাত, এখনো ক্যান্সারের প্রকৃত সমস্যা সমাধান হয়নি ভাই, এখনো হয়নি। যে কিমো মারে ওটা সমাধান নয়, এটা জোর করে পোকাগুলোকে মারতে গিয়ে বাকি শরীরের 12টা বেজে দেয়। কথা বুঝে আসছে? কিন্তু তিনি বলেছেন কিছু একটা সমাধান পাওয়া গেছে ক্যান্সারের। কি সমাধান? শুকিয়ে থাকতে হবে। কতক্ষণ? 15 থেকে 16 ঘন্টা। 1400 বছর আগে মোস্তফা জানে রহমত বলে গেছে, বছরে একবার 14 থেকে 15, 16 ঘন্টা তোমরা আল্লাহর জন্য কিছু খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা বলতে পারছে না, রোজা বললে তো এটা ধর্মের হয়ে যায় না। সত্য কথা বলতে খারাপ লাগছে,
এই যে করোনা গেল, মেডিকেল কি বলেছিল? ভালো তারে মুখ ধোবে, হাত ধোবে, নাক ধোবে, পা ধোবে। আরে বল না, উজু করলেই হবে। ওটা বলবে না, ওটা বলা যাবে না। 1400-1500 বছর আগে মুস্তাফা জানে রহমত বললেন, তোমরা উজু করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ 5 বার উজু করবেন, সমস্ত ভাইরাস থেকে তোমরা সমাধান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো কি, উজু চলে গেলেই উজু করে নেয়। এমনি সময় তো তারা উজু হালে থাকে, আপনারাও থাকবেন, মা বোনেরা থাকবেন, কি লাভ? যতক্ষণ উজু হালে থাকবেন ততক্ষণ আপনার সাথে দুটো ফেরেশতা পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই উজু চলে যাবে আবার উজু করে নিতে, আবার ফেরেশতা থাকবে। ওই অবস্থায় কেউ যদি মারা যায় সে শহীদের দরজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শহীদের অনেক কোয়ালিটি আছে ভাই, সব শহীদ বেহিসাব জান্নাত যাবে আশা করবেন না। কিন্তু রোজার মাস সামনে আসছে, কবে? রোববার তো, এই তো নাকি? তো খোঁজ রাখেন তো নাকি? হ্যাঁ, আপনারা খোঁজ রাখবেন আপনাদের নেতা কোথায় ধরা পড়ছে, কোথায় কাকে পিটছে, কোথায় কার, এইসব খোঁজ আপনাদের খুব ভালো আছে। আরে ওটা রাখা দরকার দুনিয়াদারির জন্য, কিন্তু আপনাকে তো এটাও রাখতে হবে, ঠিক না বেটি? তো রোজা কবে থেকে আমি বললাম বলে, তারপর তারাবির নামাজ পড়বেন, তাই তো নাকি? বল তারাবিটা হয়নি কেন? রোজা খুলে হাও 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 মাও করে খেয়েছি, খাওয়ার পরে আর হুজুর উঠা যায়নি। আহা, আল্লাহ খাওয়ায়। বুকে হাত দিয়ে বলুন, আমি তো দেখেছি ভাই, সারা বছর আমার আল্লামায় খাওয়াইনি বলবো না, খাবার সময় দেয় না। আল্লামায় যে গরিব করেছে বা খাবার নেই আমি ওটা বলবো না। আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার ওসিলায় কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি খায়, আল্লাহ খাওয়ায় আমার ওসিলায়। কিন্তু আমাকে আমার আল্লাহ দিয়েছে, কিন্তু খাবার সময় দেয়নি, সুযোগ দেয়নি। কিছু বুঝাতে পারলাম? সময় নেই তো খাবো কি? কিন্তু রোজার মাসে দেখেছি, আল্লাহু আকবার, এত খাওয়া খাওয়ায় আল্লাহ, লড়া যায়নি। কিন্তু অত খাওয়া ঠিক নয়, বিপদ হয়ে যাবে। সারাদিন না খেয়ে আর প্রথম চান্সে একটাই এই পর্যন্ত, ও তো পেটও বলবে হঠাৎ করে কি হলো বল দেখি, শেষকালে ব্রেক ফেল হয়ে যাবে, ডিসব্যালেন্স, স্টক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিছু ক্ষতি যাবে। রয়ে রয়ে দিতে হবে, হপাং করতে দিলে হয়? ধরে বসে খাবে। আর খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নাতে রাসূল। খেজুর আর পানি, প্রথম খেজুর দিলেন, রোজার নিয়ত করলেন, কথা বুঝে আসছে? নিয়ত বলে বিসমিল্লাহ বলে খেজুরটা দিলেন, দিয়ে পানিটা দিলেন। এটা হলো সুন্নাতে রাসূল। নবী খেজুরকে খুব পছন্দ করতেন। আর পৃথিবীর বুকে এখন খেজুর মুসলমানদের সম্পদ হয়ে গেছে। না, খেজুর মুসলমানদের নয়, খেজুর হলো সেই মহান স্রষ্টার সৃষ্টি, যিনি সমস্ত মানুষকে বানিয়েছে তাদের উপকারের জন্য। খেজুর সবাই খাবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। শরীরের রক্ত তৈরি করে, খুন তৈরি করে। পেটে যদি কারো আলসার থাকে, ওই খেজুর খাবেন প্রতিদিন সকালে কমসে কম 7 পিস করে, দেখবেন আপনার কয়েক মাসের মধ্যে পেটের আলসার রোগ ভালো হয়ে যাবে। গ্যাসের যাদের সমস্যা আছে, প্রতিদিন সকালে উঠে প্রথম হালকা কুসুম পানি, তারপরেই খেজুর 7 পিস খাবেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়ে গেছে। যাদের রক্তের সমস্যা আছে, রক্ত কম হয়, তা বলি আমাদের দেশে যেসব খেজুর খেলে আরো রোগ বেড়ে যাবে। তাহলে পাবেন কোথা? সেও এক কথায় পাওয়া যায়। কলকাতায় মেচুয়া যে বাজার আছে, সব পাওয়া যায়। চেষ্টা করলে, আরে হয়নি এমন কি আছে? হ্যাঁ, চেষ্টা করলে যদি আল্লাহ পাওয়া যায় তো খেজুর পাওয়া যাবে না? চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, যাকে কেউ দেখেনি তিনাকেও পাওয়া যায় চেষ্টা করলে। তো ভাইয়েরা আমার, তো সেই জায়গায় ওটা অ্যাকচুয়ালি আরব দুনিয়া থেকে বা ওই দিন থেকে যে খেজুরগুলো আসে, ওই খেজুরগুলো সেই ক্ষমতাটা থাকে। আমাদের দেশে যেগুলো আছে এগুলো সেই পাওয়ারফুল নয়, তারপরেও যে একেবারে বেকার তাও বলছি না। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। তাহলে রোজা রাখতে হবে, কি গো, রাখো তো নাকি? তবে গ্রাম এলাকার লোক তো রাখে, এমনি তো গরিব, সব শুকিয়ে শুকিয়ে থাকা অভ্যেস।
ওই জন্য রোজা রাখা সহজ, গ্রামের লোকেরা রোজা রাখে, শহরের লোকেদের যত বিরামে হয়। আবার অনেকের বাপ মা চাহারি ছেলেরা রোগা হয়ে যাচ্ছে, ওর বাপ আর ওর মা ওকে জাহান্নামে পাঠাচ্ছে, ছেলের ওপর দরদ নয়, ছেলেকে জাহান্নামি করছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর যে বাপ মা রাগ করেও রোজা রাখায়, জানবেন ওই বাপ মা ছেলেকে জান্নাতি বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সাবালক হওয়ার পরে ছোট বাচ্চাদের রোজা রাখা শরীয়তের হুকুম নয়, কিন্তু যদিও একটা কেউ রাখে, অনেক ছেলেরা দেখা যায় 8 বছর বয়স হয়ে যাওয়ার পরে, 7 বছর হয়ে যাওয়ার পরে 27-এর রোজাটা একটু রাখে। সারাদিন পর সন্ধ্যের বেলার মুখটাকে দেখার মতো লাগে, একদম এইটুখানি হয়ে গেছে, পানি খাবি? কথা বুঝে আসছে? ওকে খাওয়াতে গেলেও খাবে না, শখ। এটা একটা রক্তের তাসির ভাই, ভালো রক্তর গুণ এইটা একটা। অনেক ছেলেরা রাখে, দেখবেন ছোট ছোট ছেলেরাও রাখে। তা বলো বেশি রাখাবেন না, রাখতে চাইলেও একটু আদর করে আর করে খাইয়ে দেবেন। হ্যাঁ, একটা দুটো রাখলো, 7 বছর 8 বছর বয়স থেকে 9 বছর বয়সে আরো 2 4টে 5টা রাখলো, তাহলে অভ্যাস হয়ে যাবে, ওটা ঠিক আছে। কিন্তু 7-8 বছর বয়সে যদি সব রাখতে যায়, ক্ষতি হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা তো, ক্ষতি হয়ে যাবে। তবে আজকাল যা সময় এসে গেছে, সবার কিছু হয়নি এখন আর, সব পাকা রু। এ রু তো কাঁচা রু নয়, আজকের তো তৈরি নয়, সেই পৃথিবীর শুরু থেকে সব তৈরি হয়েছে, এসেছে এখন তৈরিতে একসাথে সব রু পেকে গেছে। দেখছেন না, ছোট্ট ছোট্ট ছেলে মোবাইল বইতে পারছেন, ওর থেকে ভারী, এই নিয়ে ঘুরছে। হ্যাঁ, তো ভাইরা আমার, এই রোজা রাখবেন। রোজাদারদের জন্য তাহলে দুটো খুশি, একটা হলো ইফতার করা, আর একটা হলো ইফতার করা মানে ইফতারকে যখন সামনে নিয়ে বসে, দেখুন ঘাটছে, খাইনি, পেটের খিদে, হ্যাঁ, শুধু আজানের অপেক্ষায় আছে। আজান দিলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কালতু রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ নাম নিয়ে শুরু করে দেয়। শুরু করলে ইফতার। তবে মনে রাখবেন, হালাল পয়সায় ইফতার করতে হবে। আবার আজকাল তো সব রোজার কি ইফতার, কি ইফতার পার্টি বেরিয়েছে, পার্টি। ওখানে যাওয়া চলবে না, হারাম, ওটা একদম। ওটা ইসলামকে মিটাবার প্ল্যান, শয়তানদের কাজ ওটা। যারা ইফতার পার্টি করে ওগুলো সব শয়তান। শুনছেন না? এই কথা শুনছেন তো নাকি? ইফতার মাহফিল করতে পারেন, ইফতার মাহফিল করতে পারেন, ইফতার পার্টি নয়। ইফতার পার্টি যারা করে ওগুলো হলো শয়তানের চালা। আমার রোজাকে নিয়ে ওরা খেলা করে, নাটক করে, হারাম পয়সায় ইফতার দেয়। বেরোজাদার গুলো বসে বসে গপ গপ করে খায়, হারাম খোর গুলো, দেখেছেন না? ওতে যাওয়া হারাম, চলবে না। ইফতার মাহফিল করতে পারেন। ইফতার মাহফিলে আলেমরা থাকে, ইমামরা থাকে, আল্লাহর ওলিরা থাকে, রোজাদাররা থাকে। সেখানে ওয়াজ হয়, কোরআনের কথা হয়, রোজার আলোচনা, ইফতারের আলোচনা হয়, লাস্টে দোয়া হয়, কোরআন নিয়ে হয়, ঠিক না বেটি? সেখানে যাবেন, একসাথে বসে সবাই খাবেন, খুশির কথা, তো আনন্দের কথা। কথা বুঝে আসছে? আজকাল অনেক রকম চক্রান্ত চলছে, হালাল পয়সা। আমি তো রোজার মাসে কোনো জায়গায় যেতে চাই না, যদিও বা কিছু কিছু জায়গায় এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা আমি দল করি, জানেন তো? এটা আমার সংগঠন, এটা রাজনীতির দল না, এটা ধর্মীয় সংগঠন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের অনেক ছেলে আছে, অনেক ইউনিট আছে, তারা খুব চাপাচাপি করে। আমি বলে দিই, ভাই ইফতার কিন্তু তোদের পয়সায় খাবো না। এবার তারা অনেকে কষ্ট পায়, হুজুর আমার মেহেন, আমি জানি তোর ভালো টাকা, আমি তোকে হারামের টাকা বলছি, কিন্তু সাবধান, সতর্ক। সারা দিন কষ্ট করে আল্লাহর খুশিতে রোজা রাখবো, আর পরের পয়সায় ইফতার করবো, ও না হবে। তাদের চিনি গুলে শুধু শরবত খাবো, তাও ভালো, নিজের পয়সায় খাবো। তোমরাও এটা করো আমার ভাইরা। আমি কাউকে সন্দেহ করতে বলছি না, কাউকে সন্দেহ করতে, ভাই তোরও পয়সা হালাল, কিন্তু আমি রোজা রেখেছি আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে শুধু শরবত খাওয়াচ্ছে, আমি তাতেই খুশি। আমার আল্লাহ যতটুকু খাওয়াচ্ছে তাতে আমি খুশি, ঠিক না বেটি? আমার আল্লাহ আমাকে ফল খাওয়াইনে, আমার আল্লাহ আমাকে বেদানা কলা খাওয়াইনে, নানা রকম মুসাম্মি বেদানা টেদানা দেয়নি, তা আমার আল্লাহ আমাকে না খাওয়াতে খুশি যদি হয়, আমি তাতেই খুশি। কারণ এটা তো আমার নয়, এটা তো আমার আল্লাহ, তিনি তো সৃষ্টি করেছে। আমার আল্লাহ যতটুকু দিয়েছে আমার হালাল পয়সাতে, আমি অতটুকুতে ইফতার করব। কি ভাই রাজি তো নাকি?
এটা মনে রাখবেন, কেন অনেক রকম চক্রান্ত ছয়। তবে এই বছর আমি দাওয়াত দেবো, কথা বুঝে আসছে। কিছু কিছু জায়গায় সবাই যারা সংগঠনের ছেলেরা যে আলোচনা হবে বলে যারা মাসে দাওয়াত দেবো, হুজুরের পয়সাটা একটু খাস বাবা, চিন্তা নেই, আমার বুক ফাটানো গলা ফাটানো চিল্লানো পয়সা বাপ, কথা একদম আমি সিকিউরিটি দিচ্ছি। আমার ওপর একটু বিশ্বাস রাখতে হবে নাকি? না ওটাও বাদ, একটু বিশ্বাস আছে তো নাকি? এটুকু তো বিশ্বাস রাখো, কারণ নবী বলেছেন আমার কোরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলায় তোমাদের দাঁড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, তোমরাই যে পয়সা আমায় দাও, তোমরাই দাও, তোমাদেরই টাকা পারিশ্রম করি, বুক ফাটাই, সেই জন্য পারিশ্রম দাও তোমরা, নজরানা নয়। নজরানা হলো খুশি করে মুসাফা করে বা কিছু গিফট, কেউ সবজি নিয়ে যে দেয়, হুজুর আমার জমির হয়েছে, কেউ আরো অনেক কিছু, সব বলছি নি মাইকে, মুরগি নিয়ে যে দেখি দিচ্ছি, কি হয়েছে হুজুর আপনার জন্য পুষেছিল, আপনি তো খাননে, নিয়ে এসে দিয়েছে, আপনি জবাই করে খাবেন। কথা হচ্ছে একজন লিজে দেয়, ওটা হচ্ছে নজরানা। ওই নজরানা দিয়া সুন্নাত, লিয়াও সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। আর এই যে জলসা করে যেটা লিয়া হয়, ওটা হলো পারিশ্রমিক। আমি এতক্ষণ সময় রাস্তাঘাট নিয়ে এত কষ্ট করব আর করব, আমাকে এর পারিশ্রম দিতে হবে, কথা কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই পারিশ্রমটা তোমরাই দাও, আবার ঘুরিয়ে তোমাদের ঘরেই দেওয়া হয়। জুম্মায় জুম্মায়, রবিবারে, 3 দিন ইসালে সাহাবে, অনেক ইসাল সাহাবে তোমরাই তো যাও আল্লাহ কারে, সব তোমাদের ঘরেই আবার বার করে দেওয়া হয়। তো যাক আসে রোজা রাখবে, রোজাদারের কত গুরুত্ব একটু শুনে রেখে দেন। একটু বলি একটা রোজার বিষয়। আমারা বোনেরা, রোজার মাসে রোজা রাখবেন, রোজা আল্লাহ পাকের খাস ইবাদত। ভাইরা শুনে রেখে দেন, ময়দানে মাশর কিয়ামতের দিনে, যেদিন মাথার এক বেদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সেদিন সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে, মাথার খেলুগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবকেরা, বোনেরা, আমারা বাপেরা শুনে রেখে দাও, এই কঠিন দিনেতে, যেদিন জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা জোর চলবে, জোর করে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এই রকম একটা কঠিন দিনে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদল লোকেরা জান্নাতি খানা খেতে থাকবে। আল্লাহর ফেরেশতারা দেখে দেখে বলবে, ও রব্বি আল্লাহ পাকেরা কারা, যাদেরকে আপনি কঠিন মুসিবতের দিনে সবাই নফসি নফসি করে, তাদেরকে আপনি নিশ্চিন্তায় বসিয়ে বসিয়ে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার ফেরেশতারে, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছিল আমার উপরে, আমার হাবিবের উপরে, সব থেকে বেশি আমাকে, আমার হাবিবকে ভালোবাসতো, আর দুনিয়ার জমিনে আমার খুশির জন্য রোজা রেখেছিল, বাজারে গিয়েছিল, অনেকে খেয়েছিল, ইরা খাইনে, ঘরে খাবার ছিল, অনেকে খেয়েছিল, ইরা খাইনে। এরা যদি খেত কেউ বকতে পারতো না, এরা যদি কেউ কেউ মারতে পারতো না, এরা যদি কেউ কেউ আঘাত করতে পারতো না। এ আমার ফেরেশতারে, আমার খুশির জন্য এরা দুনিয়ার জমিনে এরা রোজা রেখেছিল, রোজাকে সম্মান করেছিল। আমি আল্লাহ আজকের কঠিন বিচারের দিনেতে এদেরকে আমার জান্নাতের খানা খাওয়া। আল্লাহু আকবার। আশা রাখবো আমার ভাইরা, এই রোজার মাসটুকু আল্লাহর খুশির জন্য রোজা রাখবেন। 2 নম্বর, হালাল দিয়ে ইনকাম দিয়ে ইফতার করবেন। 3 নম্বর কথা, রোজার মাসে দেখবেন ফিতনা বেশি হয়। এখানে যত চাপ মারে হেড অফিস তত গরম হয়। যতটা পারেন রোজার মাসে ঘরের মধ্যে কাটাবেন, কোরআনকে পড়বেন। যদি পড়তে না পারেন, স্ত্রী পড়বে, শুনবেন, ও পড়ে যে নেকি পাবে, আপনি মন দিয়ে শুনলে সেম নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে একটু কোরআনকে আদর করে চুমু দেবেন, চোখে লাগাবেন, মাথার উপর রাখবেন, বুকে একটু চেপে ধরবেন। আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি,
ইমানদারদের জন্য শর্ত, ইমান না থাকলে পাবেন না মজা। যাদের ইমান আছে, ইমানটা কি জিনিস? কি গো? সবকিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা ও আদব করার নাম ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি জানের থেকে কোন একটা জায়গায় আপনার জান চলে যেতে পারে, কিন্তু আল্লাহর জন্য আপনি জান দিয়া পছন্দ করবেন, আল্লাহর বিরুদ্ধে যাবেন না। এই রকম হলো ইমান। শুনছেন? তাই এই ইমান যাদের আছে, যদি কোনো রকম কষ্ট হয়, দুনিয়া থাকলে কষ্ট হয়তো নাকি, হয়তো কারোর সঙ্গে মতের মল হয়নি, বা স্বামী স্ত্রীর অমিল, মন কিছু একটা কথা কাটাকাটি হয়ে গেছে, মনে কষ্ট পেয়েছেন, বা কোনো ব্যবসায় লসের একটা টেনশনের মাথায় কষ্ট, বুকে ব্যথা হয়েছে, ওই কিছু সময় কোরআনটাকে বুকে করে জড়িয়ে ধরে চেপে ধরে রাখবেন, দেখবেন আস্তে আস্তে চোখ দিয়ে পানি বেরোবে, পুরো বুকটা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। একটা অমুসলিম মানুষ, তাকে সবাই চেনে কম বেশি, আর আমাদের ইয়ং ছেলেরা তো আরো ভালো চেনে। তবে আশা করছি এই লোকটাকে চিনে আমাদের ছেলেদের কোনো লাভ নেই, তথাপিও চেনে। ফিল্মের লোক, অমিতাভ বচ্চন না কি নাম, একটা পেপারে বেরিয়েছিল, সে মানসিক চিন্তার মধ্যে পড়েছিল। তার একটা মুসলিম বন্ধু তাকে পরামর্শ দিয়েছিল, কোরআন পড়ো। কোরআন পড়তে যখন শুরু করলো, আস্তে 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 তার মানসিক চিন্তা থেকে সে বেরিয়ে গেল। সে ইমান আনে, তারপরেও যদি ফায়দা পায়, আপনি ইমানদার ফায়দা পাবেন না মানে? কোরআন যখন তেলাওয়াত করা হয় বা শোনা হয়, উভয়ের জন্যই বিশ্বের বিজ্ঞানীরা বলছে মানুষের যে নার্ভের সিস্টেম আছে, ওই নার্ভগুলোকে কোরআন তেলাওয়াত করলে আর শুনলে সজাগ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নার্ভের রুগী আছে না, কিছু বলে নার্ভের রুগী, ওদের উচিত বেশি বেশি করে কোরআন পড়ার, কোরআন শোনা। সবারই তো পড়া উচিত রে বাবা, আমি বুঝাতে চাইছি, কথা বুঝে আসছে? তাহলে এটা অমুসলিম সে ফায়দা পাচ্ছে, কিন্তু আমরা কত দূরে চলে গেছি। তো ভাইয়েরা আমার, তাহলে সেই রোজাদার যে ঘরে আল্লাহ আরশে আজিমে জান্নাতি খানা খাওয়াবে, শর্ত কি? ঈমান অবস্থায় রোজা রাখার, হালাল ইফতার করা। আর রোজার মাসে দেখবেন ফিতনা বেশি হয়। আর এই একটা মাস আমাদের সঙ্গে আর আরব দুনিয়ার সঙ্গে পার্থক্য কি শুনুন। আরব দুনিয়া 1 মাস দান করে আর 11 মাস ইনকাম করে, আর আমাদের এলাকায় 11 মাস তো দান করেই না, করে না, চুরি করে, আর রোজার মাস এলে ডাকাতি করে। 100 টাকার ফলকে 200 টাকায় বিক্রি করে। কি? আবার রোজার মাস এলেই মনে হয় করোনা চলে আসবে, আল্লাহ ভালো জানে। ফলের দাম এমনিতে তখন আগুন হয়ে যাবে, খাবি কি? হাত দিবার উপায় নেই তখন, আর দেখে চলে যা। রোজা ইফতারের সময় চোখ মেলিবি, ফলটা খুব ভালো ছিল, যা যা। সব প্ল্যান বাবা, আন বললি তো আমি খারাপ হয়ে যাব, দরকার নেই বাবা, যা পারো করো। কথা বুঝে আসছে? যা পারো করো না বাবা, আমাকে বলে কিচ্ছু লাভ নেই। কি কে কি হয়েছে? সবে বেড়াতে তা আমি কি করে বলবো? সবে বেড়াতে পার্টি হচ্ছে কি না হচ্ছে তোমরা জানো, আমি কি করে জানবো? আমি জানি? আর না, আমার কথা মানে মুসলমান, মানে না। যদি মানতো তাহলে আমার টুপি কেলে কেউ খেলা করতে পারতো না, টুপি সমেত সব লিতাম। বুঝার যদি হয় বুঝে লাও, কথা বুঝে আসছে না? নাই মানে না তো আমাকে, আমার কওমের মানুষ। যদি মানতো তাহলে সাহস হতো না আমার টুপি কেলে কেউ খেলা করবে। আমার কথা মানে নে, আমার কথা শোনে নে। আজ টুপি লে খেলা হচ্ছে, কাল কোরআন লে খেলা হবে, কাল বোরখা লে খেলা হচ্ছে, কাল নামাজ লে খেলা হবে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি চিল্লেছিলাম তো, আমি চিল্লেছিলাম, এরা আমার সাথ দেয় না, আমি যতটুকু পেরেছি করেছি। আবার কি বাবা? তো যাক, আল্লাহ আমাদেরকে এখনো হেদায়েত করুক, বুঝার তৌফিক দিক, বলুন আমিন। তো ভাইরা আমার, তাহলে সামনে রোজার মাস আসছে, আর বিশেষ করে প্রত্যেকটা যুবককে আর বোনকে বলবো, এই রোজার মাসটা 1 মাস কোনো বন্ধু নয়, কোনো আত্মীয় নয়, কোনো ব্যবসা কারবার নয়, যতটুকু প্রয়োজন হালাল ইনকাম করার, সংসার ডেলি যারা খাটো, এই রোজার মাসটা দিন রাত পুরো 1টা মাস তোমরা আল্লাহর দাসত্ব বেশি বেশি করে করো, কোরআন বেশি করে পড়ো, নামাজের মধ্যে বেশি করে দাঁড়াও, নফল নামাজ পড়ো,
কিবলামুখী হয়ে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে দূরে কাত নফল নামাজ পড়ছি, আবার পড়ে যাও, আবার পড়ে যাও, নামাজ পড়েই যাও, পড়েই যাও। কেন? আল্লাহ রসুল বললেন যে রোজার মাস পেলো আর নিজেকে জান্নাতি বানাতে পারলো না, সে বড় হতভাগ্য। অর্থাৎ রোজার মাস এমন একটা মাস, জীবনের গুনাহ মাফ করে জান্নাতি খাতায় নাম তোলার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন নারে দিবেন, নারে দিবেন। অতএব বাপ ভাইদেরকে বললাম, বিশেষ করে আমার ভাইগুলোকে আর বোনগুলোকে বললাম, এইটুকু ভাইয়ের কথা রেখো, রোজার মাসটুকু বেশি বেশি ইবাদত করো। আর যা চাইবার চাও, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা লাগবে সব বলো আল্লাহকে। বিয়ে শাদী যদি না হয় সুন্দর বিবাহ করবে, সুন্দর মেয়ে দরকার, তাও বলো আল্লাহকে, কোনো পাপ নয়। কথা বুঝে আসছে? কিন্তু তুমি তোমার স্ত্রীকে বিবাহর পরে আল্লাহ সুন্দর মিলাবে, তারপরে যেন আবার শয়তানি করবে না, তারপর জুলুম করবে না, আর অন্য নারীর দিকে খারাপ নজরে তাকাবে না। নিজেকে পরিবর্তন করো। আমার কথাই খারাপ লিখছে, এ তো শরিয়াতের কথা বলছি। কথা বুঝে আসছে? আর সবকিছুর সাথে সাথে দুটো দোয়া আমার পক্ষ থেকে একটু চাইবেন। একটা হলো আল্লাহ যেন আমাকে ইজ্জতের সঙ্গে যতদিন বাঁচিয়ে রাখবে, আপনাদের ঘরে নিয়ে দুনিয়া আখেরাতে একসাথে যেন থাকতে পারি, আর আল্লাহ যেন আমাকে নলেজ সিরিটা করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে? মনে থাকবে রোজার মাসে? আর একটা দোয়া, সেটা আমার ছোট ভাইয়ের জন্য। অনেক ছোটাছুটি করছে, একটা মানুষ, তোমরা দিয়েছো একটা, কি করব বলো? এই একটা নিয়ে যতটুকু পাচ্ছি করছি। তোমরা যদি 10-12টা দিতে, তাহলে গিয়ে ডাইরেক্ট টুপি খুলে নিত। একটা কি করবে, কত জায়গায় যাবে? তো এই একটা দিয়েছে আল্লাহ, যেন এই এক থেকে একদিন এমন একটা জায়গায় বসায়, সর্বধর্মের মানুষের সমস্যা সমাধান করার ক্ষমতা যেন আল্লাহ ওর হাতে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এই দুটো দোয়া, একটা আমার পক্ষ থেকে, একটা আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে, করবেন তো? আমার উপরে ভালোবাসা আছে তো? একটু হাত তুলে দেখান না। আলহামদুলিল্লাহ। হাত না বাদ। আর আমার ছোট ভাইয়ের উপরে রাগ নাকি? ওকেও ভালোবাসেন তো নাকি? হ্যাঁ, মনে রাখবেন, এরপরেও যদি আপনার নীতি যদি মনে হয় আমি অন্য কাউকে ভালো লাগে, সাপোর্ট করি, করুন, কিন্তু খবরদার ওকে ছেড়ে দেবেন না। কেন? হলো তোমার নবীর খানদানের ছেলে, ওদের পা ধরেই জান্নাত যেতে হবে। বা ও যতই মুফতি মাওলানা চিল্লাক, তুমি শুনে রেখে দাও আমার কথা। মিশকাত শরীফ বাবুল মিশকাত শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রয়াত, এ আমার উম্মতেরা, আমি মুহাম্মদকে যারা মানো, নবী বলছে আমার খানদানের বাচ্চার ঝান্ডার তলায় দাঁড়াবি তোরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, তাই আমি ধর্মীয় বিষয়টা দেখছি, মসজিদ মাদ্রাসার জলসা মাহফিল, নলেজ সিটি করা, এইসবগুলো আমি দেখছি। আর তোমাদেরকেই বুঝিয়েছিলাম, যথেষ্ট তোমরা বুঝেছো। আল্লাহ পাক একটা ফল দিয়েছে, ও রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবাটা ও করছে। আমার দোয়া ওর উপরে আছে, ওর সাথে যারা থাকবে তাদের উপরেও দোয়া আছে। কিন্তু আমি জলসা মাহফিল, ধর্মীয় জলসা, মসজিদ, মাদ্রাসা, 49টা মাদ্রাসা চালাই আমরা, সেগুলো দেখতে হবে তো ভাই। তারপরে নলেজ সিটিটা করছি, অত সময় দিতে হবে। তো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। একটু নেবে আসেন, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দূরে থাকেন, কষ্ট না পেয়ে থাকেন, একটু নেবে আসেন, একটু নেবে আসেন, একটু দোয়াতে শরীক হবেন, সালামটা একটু নিচেই নেবে আসেন। আমি জোর কাউকে করছি না, যদি ভালোবাসা থাকে নেবে আসেন একটু। ভাই একটু দেশের কথা বললাম লাস্টে, কেউ অখুশি হলেন নাকি? আচ্ছা, আপনারা কোন ধর্মের লোক? জোরে বলুন। ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? তো ইসলামে কিভাবে প্রজাদের সেবা করতে হয়, রাষ্ট্রকে ভালোবাসতে হয় কি বাঁচতে হয় না, এটা আছে না নাই?
হ্যাঁ, এটা মনে রাখবেন। আমি হুজুর, আমি যখন আমার শিষ্য মুরিদদেরকে শিখাবো, আমি কাদের সঙ্গে মিশতে হবে, কাদের সঙ্গে মিশা ইসলামে হারাম সব বলবো। আপনারা কেউ কেউ হয়তো ভাববেন ওটা দুনিয়ার ব্যাপার, দুনিয়াটাই হলো আখেরাতে যাওয়ার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তোমাকে মোহাম্মদ রসুলকে ফলো করে কাজ করতে হবে। দেশের সঙ্গে গাদ্দারি করে তুমি যদি মনে রসুলকে ভালোবাসি, ওটা মিথ্যুক। রসুল দেশকে ভালোবেসেছে, দেশের জন্য কেঁদেছে, দেশের সেবা করেছে, দেশকে নিরাপত্তা সহ দেশ বানিয়েছে। দেশবাসীদের জন্য রসুল কত কেঁদে কেঁদে দোয়া করেছে, তোমরা জানো না? জানো না? তারপরে রসুল মদিনার জন্য রাষ্ট্রনায়ক ছিলেন। পৃথিবীর বুকে অনেক রাষ্ট্রপ্রধান হয়েছে, সর্বকালে সেরা রাষ্ট্রনায়ক কে? বলো। মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে মডেল হিসাবে আমি মানি, অন্য কাউকে নয়। তোমরা আমার নবীকে মানবে না? মানবে না? তাহলে জীবনের সবকিছুতে মানতে হবে। হাত তুলে দেখাও, মানবে না? মানবে না? আলহামদুলিল্লাহ। সবকিছুতে ব্যবসা করবে, নবীকে ফলো করো। সংসার করবে, নবীকে ফলো করো। কারবার করবে, নবীকে ফলো করো। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, সবকিছুতেই মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মাথায় যদি ঢোকে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে তো আরো সুবিধা। গণতন্ত্র কাকে বলে? যে যার নিজের স্বাধীনতায় কাজ করবে, নিজের ধর্ম অনুযায়ী, একে বলা হয় গণতন্ত্র। কথা বুঝে আসছে? সবাই যদি যে যার নেতা ধর্মগুরুকে মানতে পারে, লিডার মানতে পারে, তা আমরা মোহাম্মদ রসুলকে মানবো। ঠিক না বেঠিক? আহা, আমার রসুল কখনো জুলুমকে আশ্রয় দেয় না। আমার নবী মদকে আশ্রয় দেয়নি। আমার নবী ব্যভিচারীকে আশ্রয় দেয়নি। আমার নবী অন্য ধর্মের মানুষকেও জুলুম করার অধিকার দেয়নি। আমার নবী মিথ্যা কথা বলার অধিকার দেয়নি। আমার নবী গরিবদের ঘরে লুটার অধিকার দেয়নি। আমার নবী মিথ্যা কেস করার পারমিশন কাউকে দেয়নি। আমার নবী কখনো গীবত করার কথা বলেন। আমার নবী কখনো কোন মানুষকে তুমি খারাপ নজরে তাকাও এই অধিকারটুকু আমার রাসূল দেয়নি। কথা বুঝে আসছে? আহা, আমার রাসূল কত সুন্দর নবী। আমার সেই নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবে সঙ্গে এ মাহশরে। সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব একটু বসেন, দোয়াতে বসেন, দোয়া হবে খুনি। বসেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। শোনেন খুব মন দিয়ে, সময় সংক্ষেপ, নামাজের ব্যাপার আছে। বাপ ভাই, একটা কথা বলতে হবে, আমি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? আপনারা আমার সঙ্গে যতদিন মিশছেন কি দেখেছেন? আমি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? আমি যা কিছু বললাম বা আগামীতেও যতদিন যা করেছি এতদিন, কোন কাজ আপনাদের কি কষ্ট দিয়েছে? আপনাদের কারো ক্ষতি করেছে আমি মনে হচ্ছে? মানুষ বাপ বা ভাই বা আপনজন তার পরিবারকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করে। কাজ করতে গিয়ে অনেক কিছু হয়, ঠিক না বেটি? কিন্তু উদ্দেশ্য কি, ভালো না খারাপ? জোরে বলুন।
আজ আপনারা কি বুঝছেন? আব্বাস সিদ্দিকী যা কিছু করেছে, কোনো কাজ কি ভুল করেছে? আজ হাড়ে হাড়ে অনেকে বুঝতে পারছেন না, আগামীতে আরো বুঝবেন, কিন্তু উপায় আপনারা খুঁজে পাবেন না। হ্যাঁ, উপায় আছে, উপায় আছে। এখন যে কথা বলছি সেটা হলো এটাই, ন্যায়ের জন্যে, সত্যের জন্যে, মানবতার জন্যে, মানব বন্ধনের জন্যে, মাতৃভূমির জন্যে, মহান স্রষ্টা আল্লাহকে খুশি করার জন্য আমি আপনাদের ঘরে পাশে পেতে চাই। আমার লক্ষ্য দুটো, রাসূলের দ্বীনের হেফাজত, নিজে নবীর দ্বীনকে মানবো, অপরকে মানাবো, নবীর দ্বীনের উপরে কোনো সন্ত্রাসী হামলার প্রতিরোধ, এবং আল্লাহর সৃষ্টি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের অসহায় মানুষকে সাহায্য করা, চেষ্টা করা। এই দুই কাজ ভালো কাজ না খারাপ কাজ? এই দুই কাজে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যম দিয়ে আমি এতদিন করে আসছি, আগামীতেও করব। আপনাদের ঘরে এতদিন পাশে পেয়েছি, আগামীতেও পাবো। তো আল্লাহকে সাক্ষী রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে সাথ দিতে কারা রাজি আছেন? হাত তুলুন। এই যে হাতগুলো তুললেন, এই হাতগুলো সত্য না মিথ্যা? হাত নামান। আপনি খানদানে রসুলের সামনে সাপোর্ট করলেন, হাত তুললেন, হাত নামান। বলছি যে আপনার সাথে আছি কিসের জন্য? ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, মাতৃভূমির জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। এক কথায় দুটো জিনিস, ইসলামের হেফাজত ও আল্লাহর সৃষ্টি মানুষ জাতি, সে মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, কারোর উপরে জুলুম হলে সেই জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করব, মজলুমের পাশে দাঁড়িয়ে। এই দুই কারণে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে দাঁড়াতে রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাদের ঘরে বলি, সেটা হলো এটাই, আপনাদের সবাই কাছে আমার দাবি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সংগঠন, এই সংগঠনে আপনি নাম নথিভুক্ত করুন। ওই নামে নথিভুক্ত করুন। যদি পারেন, সব মানুষের সমান সাহস থাকে নাকি ভাই? এই সাহসিকতা থাকে, প্রকাশ্য করুন, কাজ করুন গ্রামে গ্রামে। আর যদি বলেন না, তাহলে কমসে কম আমি জানবো, আপনি জানবেন, আর আল্লাহ জানবেন, নামটা জুড়ে রাখো। আগামী দিন অবশ্যই কাজে লাগবে, দুনিয়া আখিরাত উভয় জায়গায় কাজে লাগবে। বলুন ইনশাআল্লাহ। বাকিটা যখন নথিভুক্ত হবেন সবকিছু বলা হবে। একটা শেষ কথা, নলেজ দিতে হবে ইনশাআল্লাহ। বলুন, লোহা কাটতে গেলে কি লাগে? মুফতির ফতোয়া কাটতে গেলে কি লাগে? অন্য মুফতি লাগে, ঠিক না বেটি? পীরের তরিকাতে সবকটা ঠিক আছে না ভুল আছে, কি লাগবে? অন্য তরিকাতের পীর লাগবে, ঠিক না বেটি? তাহলে লোহা কাটতে লোহা লাগে, মুফতির ফতোয়া কাটতে মুফতি লাগে, যেটা করতে গেলে সেটা লাগে। তাহলে কলমের জবাব দিতে গেলে কি লাগে? কলম লাগে, ঠিক না বেটি? শিক্ষার লিখার জবাব লিখাতে লাগে, ঠিক না বেটি? বুকে হাত দিয়ে একটা পেপারের নাম বলুন, যে পেপারটা নিরপেক্ষ ভাবে মুসলিমদের হয়ে সুখে দুঃখের কথা তুলে ধরে। আছে? এই আমাদের আছে? নাই। তা আমি অনেক বড় স্বপ্ন নিয়ে চেষ্টা করেছি, একটা পত্রিকা আমাদের দরকার আছে না? নাই। সেই পত্রিকাটা ধর্মীয় শিক্ষার ব্যাপারও থাকবে, ধর্মীয় শিক্ষার ব্যাপারও থাকবে, এবং দুনিয়ার ব্যাপারও থাকবে। দিন দুনিয়া দুটো দরকার, ঠিক না বেটি? অতএব সমাজের কথাও থাকবে, দেশের কথাও থাকবে, ধর্মীয় কথা থাকবে। পত্রিকাটার নাম হলো রিসালাত। অনেক আগে বার করেছিলাম, লকডাউনের জন্য বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে বার করেছি। বলুন, এই পত্রিকাটা বার করবো না রুখে দেবো? কেন? কলমের জবাব কলম দিয়ে দিতে হয়। একটা পত্রিকা যদি আমার ধর্ম, আমার ইসলাম বা আমার সমাজ বা আমার নিরীহ মানুষের বিষয়ে কিছু ভুল লেগে, তার জবাবকে দিতে গেলে আমাকেও কলম দিয়ে লিখতে হবে, ঠিক না বেটি? তার জন্য আপনাদের ঘরে বলবো, এই রিসালাত পত্রিকাটাকে আমি একা তো বাঁচাতে পারবো না। আজকে 10,000 ছাপানো হচ্ছে, কালকে 20,000, 25,000, 30,000, একদিন 1 লাখ ছাপাতে হবে, তবে তো এটা চলবে। 1 লাখ ছাপিয়ে কি করব? নিজেই পড়বো নাকি?
নিতে হবে আপনাদের ঘরে ঘরে ঠিক না বেটি? তাহলে আজ আপনাদের কাছে আমি প্রথমে নিয়ে এসেছি, এখন আপনাদের কাছে দেবে, আপনারা প্রত্যেকে একটা করে রিসালাত পত্রিকা নেবেন। কিন্তু একটা তো 5টা টাকা, 5টা টাকা তো খুচরো বার করা কষ্ট, এজন্য দুটো করে নেবেন। 10টা টাকা রেডি করে রাখেন, একটা নিজের জন্য নেবেন, নিজেরটা নিয়ে যে নিজের মা বোনকে অবশ্যই পড়াবেন, আর একটা আপনার পক্ষ থেকে এই রিসালাত পত্রিকা, এই পত্রিকাটাকে বাঁচাবার জন্য আপনার গ্রামের এমন একটা ব্যক্তির কাছে পৌঁছাবেন যে লোকটা পড়ার পরে যেন তার রিসালাত পত্রিকার একটা চাহিদা আসে, সে যেন নেয়। শুনতে পেয়েছেন? এইবার বলুন, এই পত্রিকাটা বাঁচাবার দরকার আছে না নাই? বাঁচাতে গেলে কি করতে হবে? আপনাদের নিতে হবে, ঠিক না বেটি? আজ আমি প্রচারের জন্য নিয়ে আসছি, কাল আপনাদের ঘরে বাৎসরিক সদস্য হতে হবে, যে বছরে মাসে মাসে বাড়ি বাড়ি পৌঁছে দেবে। এখন মাসে মাসে বেরোচ্ছে এটা, তারপরে সপ্তাহে বেরোবে, তারপরে ডেলি বেরোবে। যত সদস্য বাড়বে পেপারের দাম কমবে, ঠিক না বেটি? এখন কম ছাপানো হচ্ছে, তাই খরচটা বেশি হয়ে যাচ্ছে। আপনারা কোনো জিনিস ছাপান তো নাকি? ধরুন 5,000 কেজি ছাপান, 10,000 কেজি ছাপান, আর 1 লাখ ছাপান, খরচটা কমে না কমে না? কমে। তাহলে সেই জায়গায় আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে এই পেপারটার একটা বাৎসরিক সদস্য হওয়ার। কিভাবে হবেন? আপনাদের এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইউনিট আছে ওদের সঙ্গে যোগাযোগ করবেন। বাৎসরিক যখন সদস্য হবেন, প্রতি মাসে আপনার বাড়িতে চলে আসবে। আর বাৎসরিক সদস্য কত? 50 টাকা মাত্র, প্রতি মাসে মাসে আসবে। এটা দরকার আছে না নাই? এই পত্রিকাটা বার করেছি, চেষ্টা করেছি, আপনাদের সাথ দিতে হবে তো নাকি? তাহলে আমরা দিনের কথা এবং আমাদের উপরে কেউ মিথ্যা ইলজাম লাগালে সেই কথার খণ্ডন করা, এবং আপনাদের এলাকায় কোনো সমস্যা হলো, কেউ খবর দিচ্ছে না, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই খবরটা ছাপবো, পরের মাসে বেরোবে। আজ মাসে মাসে যে কোনো জিনিস যখন বেরোয় তখন ছোট হয়েই বেরোয় ভাই, তারপরে একদিন বড় হয়, আস্তে আস্তে শক্তিশালী হয়, ঠিক না বেটি? তাহলে আশা রাখতে পারি তো এই গাছটাকে আপনাদের বাঁচাতে হবে, এই রিসালাত পত্রিকাটাকে। ভেতরে যাও, প্রত্যেকে 10টা করে টাকা দিয়ে দুটো করে নেবেন, একটা নিজের জন্য, নিজেরটা নিজে পড়বেন, নিজের মা বোনদেরকে পড়াবেন, যাতে চাহিদা হয়, মাসে মাসে নেবেন আপনারা। দ্বিতীয় হলো কি, একটা আপনার পক্ষ থেকে গিফট কাউকে করবেন, যাতে করে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন থেকে বার করানো হয়েছে এই পত্রিকাটা। কথা বুঝে আসছে? অতএব আজ মাসে মাসে বেরোচ্ছে, কাল যত লোক বাড়বে নিবার, আস্তে আস্তে সপ্তাহ থেকে যাবে সেটা ডেলি। আশা রাখছি এটা আমাদের বাঁচানো দরকার, ঠিক না বেটি? কেন আমাদের হয়ে কোনো পত্রিকা নাই, নিরপেক্ষ কথা আমাদের হয়ে বলবে, শুধু আমাদের খুঁতগুলোকে দেখানো হয়, ঠিক না বেটি? খুঁতগুলোকে দেখানো হয়, হাকিকাতে যেটা ঘটলো সেটাকে চেপেই দিল, দিয়ে উল্টোটা দেখাচ্ছে, ওইটাই পড়ে সব ভুল বুঝে আছে। তোর একটা সত্য খবর যদি আবার প্রকাশ হয়, তখন দেখবেন ভাববে 10 বার, ভুল ছাপার আগে যে আবার বিরোধী একটা বেরোবে। মুখে সবকিছু বলা যায় না ভাই, কিছু কলমের জবাব কলমেই দিতে হয়। এগুলো পার করার জন্য বড় বড় শিক্ষিত পণ্ডিত লোকেরা তারা বার করছে, তারা জবাব দেবে। দেন যারা যারা নেবে নিয়ে নেন, আর বাকি বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার সেটা ক্লাসে তেলাওয়াত করেন। আমাদের ঘরের ছেলেরা বা আমার রাজ্যের ছেলেরা রাজ্যেই কাজ কাম নেই বলে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, যে বিভিন্ন বিপদে মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছে। অনেক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেককে আবার বাঙালি হওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, অনেককে আবার মুসলমান হওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, অনেকে আবার থাকা খাওয়ার ঠিক মতো সুযোগ সুবিধা না পাওয়ার জন্য রোগে মারা যাচ্ছে, রাজ্যে কাজ না থাকার জন্যে। আল্লাহ আমার ভাইদের রুজির ব্যবস্থা করে দেন। শুনলাম এই গ্রামেরও নাকি একটা ছেলে আল্লাহর হাওয়ালায় কাজে গিয়েছিলেন, বেকার হয়ে গেছে এখানকার। আল্লাহ তাদের আখেরাত ভালো করুন। পেটের জ্বালায় গেছে, কি করবে? আর আপনারা তো ভাই আমাদের কি বলবো, বহুত আফসোস হয়, যখনই মনে পড়ে না আফসোস হয় যে একবার আমাকে বিশ্বাস করলি না। কোথায় ফাসেক ফাজেল বেহুদা কাফের দাঁড়িয়ে মোতা ফাসেক গুলোকে বিশ্বাস করে ফেললি। হ্যাঁ, কি বললো আমার সম্বন্ধে সেটা মেনে নিলি।
একবার আমার কথা বিশ্বাস হলো না, যাক দেখো যেটা ভালো লাগে কর, কি বলবো আর, আমাদের দোয়া চাওয়া ছাড়া আর কি আছে, দোয়া করে কি করবো। বাপ তেলাওয়াত করেন, এই ভেতরে ঢোক না রে বাবু, তাড়াতাড়ি দাও, ছেলে বেশি লাগাই না কেন? কিন্তু এইটা একবার নিয়ে রেখে দিলে হবে না বাপ, তাহলে পত্রিকাটা আমি বার করতে পারবো না। পার মাসে মাসে লিবার জন্য আপনাকে আগ্রহ হতে হবে। কি গো, আমার সাথ দেবেন তো? কি হলো? আচ্ছা, সাথ দেবেন তো ভাইরা? পত্রিকাটা বাঁচাবেন তো? লিলে বাঁচবে, লিলে বাঁচবে। এখন যারা এই পত্রিকাটা বার করছে, উল্টো দিকে দেখবেন খবর টবর অ্যাড দিবার সব উল্টো দিকে অ্যাড দিবার জায়গা আছে, খবর পাঠাবার ব্যবস্থা আছে, তারা সব ফ্রি কাজ করছে। এখন 1 বছর ফ্রিতে করে দেবে বলেছে, কিন্তু তাদের ঘরে তো মাইনে দিতে হবে আমাকে, ঠিক না বেটি? এখন শুধু এই খরচটা লিয়া হচ্ছে, যেটা ছাপতে লেগেছে, অল্প ছাপা হচ্ছে তাই 5 টাকা খরচ হচ্ছে, কিন্তু এটা যখন বেশি লোক নেবে ছাপার খরচটা কমে যাবে। বুঝতে পারছি তো? এটা নেবেন, এটা বাঁচান, কারণ আমাদের পত্রিকা নাই, আমাদের হয়ে কথা বলার কোনো কাগজ নাই, আর এটা 1 মাস নিয়ে রেখে দিলে হবে না। এর জন্য আপনাকে ওই আমার যে গ্রামে গ্রামে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি আছে, ওদের সঙ্গে যোগাযোগ করবেন, করে পার মাসে মাসে আপনার বাড়িতে চলে আসবে, যে আপনি বাৎসরিক সদস্য হয়ে যান, চলে আসবে। আর বা যদি মাসে মাসেই নাই, যদি আপনারা সদস্য হয়ে যান, নাম নথিভুক্ত হয়ে আপনার মাসে মাসে চলে আসবে, বা ওর পিছনে নম্বর আছে, নম্বরও যোগাযোগ করবেন। এখন একটা আসন 1,28,500, 1,28,500 কি 3 খতম 12 পাড়া, হ্যাঁ সেটা কলেমা শরীফ লেখে না তো। 1,28,500 কলেমা শরীফ, 3,12,000 পাড়া, 3 খতম 12 পাড়া, 500 দরুদ শরীফ সাবরেসানির উদ্দেশ্যে তেলাওয়াত করেছে। এখন শেষ কথা, এই মাহফিলটা হলো, আমি আসলাম, কিছু কথা বললাম, কে কে বেজার হলেন? যদি কেউ বেজার হন আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। তবে যা কিছু বলেছি শুধুমাত্র একটা উদ্দেশ্য, আপনাদেরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলের জন্য, তাই বাঁচাবার জন্য বলেছি। অপরাধ করেছি কি গো? অপরাধ করেছি, এরপরও আমার অনেক ক্ষতি করতে চাইছে অনেকে। কেন? আপনাদের ঘরে যারা লুটতে চায় তাদের কাছ থেকে আপনাদের ঘরে বাঁচাচ্ছি, তাই ছিনিয়ে নিচ্ছি, তাই তারা আমাকে ক্ষতি করতে চাইছে। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী এতটুকু বিশ্বাস করি, সারা পৃথিবী এক জায়গায় হয়েও আমার কিচ্ছু করতে পারবে না, আমার সেটা হবে যেটা আমার আল্লাহ চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাস, কথা শেষ। এখন এই মাহফিলটা পরের বছর হবে না হবে না? কি গো বলবে তো? বড্ড বেশি বলে ফেলেছি নাকি? কষ্ট হয়ে গেছে? আমি নাই এলাম রে বাবা, তা বলে মাহফিল করবেন না? মাহফিলটা হবে তো, পকেটে একটু হাত দেন, যার যা খুশি মাহফিলের জন্য শরীক হন, কেউ উঠবেন না, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন, কেউ উঠবেন না। কই কমিটির ছেলেরা কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। আর পেপার যদি কেউ লিবার থাকে নিয়ে লাও। কই কমিটির ছেলেরা কই? রুমাল টালে ভেতরে যাবে তো? সকলে পড়ুন আমার সাথে, তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে পড়বেন পেপারগুলো, শুনছেন তো? অনেক ইসলামিক জ্ঞানও পাবেন। কিছু শিখতে গেলেও পয়সা লাগে তো নাকি?
তো অনেক ইসলামিক জ্ঞানও পাবেন। দ্বিতীয় নম্বর কথা, অবশ্যই মা বোনেদেরকে পড়াবেন। 3 নম্বর কথা, এই গাছটাকে বাঁচাবেন। এইটুকু আমার আপনাদের কাছে আশা। কথা বুঝে আসছে? এই পত্রিকাটাকে বাঁচাবেন, কারণ এই পত্রিকাটা আগামী দিন আপনাদের হয়ে কলম ধরবে। কথা বুঝে আসছে? বাঁচাবেন পত্রিকাটাকে। শুনছেন তো সবাই? এই বাঁচতে গেলে কি নিতে হবে? আজ মাসে মাসে, কাল সপ্তাহে সপ্তাহে, যেদিন ডেলি হয়ে যাবে দেখবেন 2-2.5 টাকা হয়তো পড়বে ডেলি। আসুন, তখন আরো বেশি বেশি পাতা দিয়ে দেশ বিদেশের সব খবরও থাকবে, কিছু ধর্মীয় শিক্ষা থাকবে। অনেক পত্রিকায় ধর্মের কথা ভুল লেখে, ভুল বক্তব্য দেয়। আমি নিজের চোখে দেখেছি। আমি সেই কলমের, সেই পত্রিকা, সেই পেপারের নাম বলে আমি পেপারটাকে হাইলাইট করতে চাই না। কথা বুঝে আসছে? ভুল পর্যন্ত লেখে। তার জবাব এই পত্রিকা দেবে, পত্রিকার জবাব পত্রিকা দেবে। নিয়ম এটা ভাই, এটা নিয়ম। মানুষের কথা মানুষের কথা বলবে। কি সুন্দর হাওয়া চলছে। আল্লাহু আকবার। চাঁদা দিচ্ছেন বলে হাওয়াটা শুরু হলো নাকি আল্লাহই ভালো জানে। কারণ ভালো কাজ করছেন আপনারা এই মুহূর্তে, নেকির কাজ করছেন। পয়সা দিচ্ছেন, নেকি কিনছেন না কেনেন? নেকি কিনছেন আপনারা, ঠিক না বেঠিক? একটু মহব্বতের তাকবীর হবে, নারে তাকবীর। আরে উচ্চ আওয়াজে নারে দিবে। যখন কোনো সন্ত্রাসী হামলা হবে, জালিমের জুলুম হবে, কোনো বালা মুসিবত গ্রামে আসবে, এই তাকবীরটা দেবেন সবাই এক হয়ে। মোরে মোরে আজান দেবেন বা এই তাকবীর দেবেন। উচ্চ আওয়াজে নারে দিবেন, নারে দিবেন। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। আমার নবী পাকের উম্মত উম্মতি গণ, আমার নবী পাকের উম্মত উম্মতি গণ, মহান রব্বুল আলামিনের বান্দা বান্দি গণ, নারে দিবেন। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত আল জামাত। মাশাআল্লাহ। জলসার জন্য, জলসা কমিটি যারা নিয়ে নাও, জলসার জন্য আসেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা, কোরআন তেলাওয়াত করবেন, বাপ মার খেদমত করবেন। বাপ, কিছু ইসলামিক কথা লেখা আছে তো, পেপারগুলো বিয়াদবি না হয় একটু খেয়াল রাখবেন। ইসলামিক কথা আছে, পায়ে টায়ে না লাগে, কোথায় ফেলে দেবেন না, গুনাহ হবে। কারণ এর থেকে আপনারা ইসলামটাকেও শিখছেন ঘরে বসে বসে। আপনাদের বাচ্চা মেয়েরা সবাই শিখবে। মোটা মোটা বই কিনে পড়া সম্ভব নয়। কথা বুঝছেন না? কোথায় কি আছে আপনি খুঁজে পাবেন কি করে? আমরা ঠিক তা থেকে বার করে একটু একটু করে এক একদিন এক একটা বিষয়, আমারও কোথায় কি করছি না করছি এবং দেশের কি হচ্ছে না হচ্ছে, সামান্য সামান্য একটু একটু কথা সব দিয়ে আপনাদের কাছে পৌঁছাবো। আপনাদেরও কোনো খবর থাকলে আর থাকলে ওই উল্টো পিঠে দেখবেন অ্যাড দিবার ব্যাপার আছে, কলম আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারপর ইমেল আছে, সব পাঠাবেন, ফোন করে জেনে নেবেন, সব করে দেবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। দরুদ শরীফ আল্লাহুম্মা। কালেকশন গুলো দিয়ে যাচ্ছে তো জলসার জন্য তো? হ্যাঁ ঠিক আছে, নিয়ে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলোকে নিয়ে, আমার আম্মা গুলোকে নিয়ে, ভাই গুলোকে নিয়ে, বোন গুলোকে নিয়ে, বাচ্চা গুলোকে নিয়ে অনেক কথা বললাম। সব গরমে কত কষ্ট করে ধৈর্য ধরে বসেছিল। আল্লাহ এদেরকে আরশে আজিমের ছায়া বা দেওয়ার তৌফিক দেবেন আল্লাহ। কিয়ামতের দিন এদেরকে আরশে আজিমের ছায়া দেবেন আল্লাহ। হালকা বয়সে আমার ভাইরা হয়তো লেবাসে ঠিক নেই, কিন্তু তোমার নবীকে তো ভালোবাসে, তোমাকে ভালোবাসে। আল্লাহ এদেরকে একদিন তুমি নামাজি, মুত্তাকি, পরহেজগার তোমার করে নেবে আল্লাহ। এদেরকে সব ভালো করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। ভাইয়েরা অনেক দান করেছে, মায়েরা দান করেছে, বোনেরা দান করেছে। আল্লাহ যে যা দান করেছিস কবুল করে নেন আল্লাহ। রহমত করে গিয়ে সব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাকিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে নজরানা হিসাবে সবটুকু পৌঁছে দিন।
হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুর থেকে রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। চার পিরানে পীর চার ইমাম হুজুর থেকে রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ এতক্ষণ ধরে যা কিছু বলালেন বললাম, আমার আব্বা আম্মা ভাই বোন গুলো মাহফিলে বসেছিল, আল্লাহ অনেক কষ্ট করেছিল এই গরমে রোদে। আল্লাহ এখন আপনার কাছে হাত পেতেছি আমরা, আমাদের প্রত্যেকের বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাই মুরব্বী যিনারা চলে গেছেন, আল্লাহ প্রতিটা কবরবাসী ঈমানদার মাত্র কবরকে বেহেশতের বাগান বানিয়ে আল্লাহ পাক আমাদের মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা হায়াতে আছে বেঁচে আছে সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াত দারাজ করুন, নসিবকে বড় রাখুন, ছেলে পুলে মা বাপ স্বামী স্ত্রী মিলে মিশে প্রতিটা সংসারে শান্তি দিন, অভাবকে দূর করে দিন, রুজিতে বরকত দিন, কিসমতকে খুলে দিন। আল্লাহ যারা বেকার আছে আল্লাহ তাদের রুজিতে বরকত দিন। আল্লাহ যারা অভাবী আছে অভাবকে দূর করে দিন। আল্লাহ যারা বিমারি আছে বিমারকে শেফা করে দিন। আল্লাহ বিশেষ করে আমার মা বোনেরা নারীরা বড় লাজুক হয়, বড় দুর্বল কমজোর হয়, আল্লাহ আমার মা বোনের সংসারে শান্তি দেন। যেসব বোনেরা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দেন, সময় হলে নেক পাত্র জোড়া মিলিয়ে দেবে, স্বামী স্ত্রী মিলে মিশে খুশিতে থাকার তৌফিক দেবেন। আল্লাহ তাআলা আমার যেসব মা বোনেদের সংসারে অশান্তি আল্লাহ সেই সকল সংসারে শান্তি দেন। খাস করে আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো দুয়ারে কাউকে হাত পাতাবেন না। আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন গুলোর জন্য দোয়া চাই। আল্লাহ এরা আমার ভাইয়ের মতো বোনের মতো, আল্লাহ আমার মায়ের মতো বাপের মতো, এরা আমাকে ভালোবাসে। আল্লাহ নবীর খানদানের ছেলে দোয়া চাই। দুনিয়ায় যারা আমার সাথে থাকবে পরকালে একসাথে আমাদেরকে জান্নাত নসিব করে দেবে। আল্লাহ দয়া করে যে যা আশানে আপনি যে আশাকে কবুল করে নিন। আল্লাহ ও রব্বি আল্লাহ দয়াময় আরো দোয়া চাই আমার ছোট ভাইয়ের জন্য। আল্লাহ তুমি ওর জান মালকে সুস্থ রেখো, হিফাজত করো, ভালো রেখো, দিন ইসলামের ওপরে রেখো, ভুল রাস্তা থেকে হিফাজত করো, লোভ লালসা খারাপ কাজ থেকে হিফাজতে রেখো। মানুষের জন্য কাজ করতে নেমেছে, আল্লাহ দেশের জন্য কাজ করতে নেমেছে, তাই দেশ ও সর্বধর্মের গরিব মানুষের জন্য আল্লাহ তুমি আমার ছোট ভাইকে অনেক বড় ক্ষমতা দান করবে। আল্লাহ আমার জন্য দোয়া করি, যতদিন বাঁচিয়ে রাখবেন দিন ইসলামের উপরে রাখবেন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন, মরণের আগে নলের শ্রীটাকে কবুল করে নেন। আল্লাহ করার তৌফিক দিন। আল্লাহ দুনিয়ায় গরিব গুলোর জন্য কথা বলার তৌফিক দেবেন, দিন ইসলামের খেদমত করার তৌফিক দেবেন। সর্বধর্মের মানুষের উপরে জুলুম যখন কারোর উপরে হয় আমার দিলে কষ্ট হয়, আল্লাহ তাই তাদের জন্য কথা বলি, এই বলার ক্ষমতা সাহস আমাকে আরো
দেবে। আল্লাহ এই কাজে যারা আমার সাথ দেবে বলে হাত তুলেছে, দুনিয়ায় একসাথে রাখবেন, পরকালে আমার মা বাপ ভাই বোন সকলকে একসাথে জান্নাত নসিব করে দেবে। আল্লাহ আপনার কাছে আরো দোয়া চাই, আমার মাতৃভূমি ভারতবর্ষ, এটা আমার মাতৃভূমি, আমার দেশ। আল্লাহ আমি আমার দেশকে ভালোবাসি, তাই আপনার কাছে দোয়া করি আমার মাতৃভূমিকে বিদেশি শক্তি থেকে হেফাজত করবেন, এবং আমার মাতৃভূমিকে যারা গাদ্দারি করে ধ্বংস করছে তাদের হাত থেকেও হেফাজত করবেন। আল্লাহ আমার মাতৃভূমির আর্থিক কাঠামো উন্নয়ন সর্বদিক দিয়ে আপনি উন্নয়নের শিখরে পৌঁছে দেবেন। আমার মাতৃভূমির সার্বভৌমত্ব সুখ শান্তি হেফাজত আপনি করবেন। মালিক আপনার যদি দোয়া চাই, দেশের বর্ডারে যারা সেনাবাহিনী রয়েছে তাদের পরিবার বাচ্চা এবং তাদের জানমাল সব সুস্থ ভালো রাখবে। আমার দেশের ভেতরের পরিস্থিতি ঠিক রাখার জন্য যে সকল প্রশাসন বন্ধুরা দেশের জন্য কাজ করে, আল্লাহ প্রকৃত প্রশাসন যারা, তাদেরও বউ বাচ্চা সন্তান বিবি মা বাপকে সকলকে তাদেরও জানকে নিয়ে সুখে শান্তিতে তাদেরকেও ভালো রাখবে। আল্লাহ আমার মাতৃভূমিতে যারা বসবাস করে, হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান প্রতিটা ধর্মের মানুষ, আমার মাতৃভূমি আমার দেশের ভাই আমার দেশের মা আমার দেশের বোন, তারা সবাই তো বাপ আদম মা হাওয়ার সন্তান, আমরা সবাই ভাই বোন। আমার মাতৃভূমির বসবাসকারী আপনারই সৃষ্টি, সবার জন্য দোয়া করি সবার বাড়িতে পরনার কাপড় পেটে খাবারের ব্যবস্থা করে দেবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খাস করে পেটের জ্বালায় রাজ্যে কাজ পাইনি, তাই ভিন্ন রাজ্যে চলে গিয়েছিল। আল্লাহ আমার ভাই দুটো শহীদ হয়ে গেল। আল্লাহ আল্লাহ তোমার রাস্তায় হালাল রাস্তায় যারা কাজ করতে যায় হালাল ইনকামের জন্য, সেটা তো তোমারই রাস্তা, তোমার রাস্তায় গিয়ে তারা মৃত্যু হয়েছে, তাদের কবরে আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান করে দেবে। আরো যেখানকার ছেলে মারা গেছে আল্লাহ ইমানদার, তাদের কবরে আযাবকে মাফ করে দিয়ে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেবে। আল্লাহ তাদের পরিবারের অন্তরে শান্তি দেবেন। আল্লাহ শপথ দেবেন। আল্লাহ এখনো বহু লক্ষ লক্ষ ছেলে বাংলায় কাজ নেই বিদেশে বসে আছে, আল্লাহ তাদের জানমাল হেফাজত করবেন। আমাকে অনেকে ভালোবাসে আল্লাহ, আর ভালোবাসুক চাই না বাসুক সবাইকে হেফাজত করবেন। আল্লাহ আমিন আমিন আমিন। বারহাক কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা